আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে এই ধরনের টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ফাইল থেকে নিউ ডকুমেন্ট ওপেন করব। আমি 1000 বাই 1000 পিক্সেলের একটি ডকুমেন্ট ওপেন করতেছি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডকুমেন্ট ওপেন হলো। তারপর এটিকে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এখানে এই অপশনটিতে গিয়ে সলিড কালারে যাব। সলিড কালার থেকে আমি এখানে ব্ল্যাক রাখতেছি। তারপর আমি কন্ট্রোল চেপে ধরে দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে মার্জ লেয়ারে করে ফেলবো, মানে একত্রিত করে ফেললাম লেয়ারটি। তারপর আমরা যা করব, টেক্সট টুল নিয়ে আমাদের লেখাটি লিখে ফেলবো। যেমন আমি লিখলাম মেসি। তারপর আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নেব, একটু আমার সাইজ অনুযায়ী বড় করে নেব আমি। তারপর এটিকে এখানে সেট করলাম। তারপর রাইট ক্লিক করলাম। তারপর দুইটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে মাঝখানে মিডিয়াল অ্যালাইন করলাম। তারপর আমি যা করব, এখানে ডাবল ক্লিক করে টেক্সট লেয়ারটিতে, তারপর এখানে আমি স্ট্রোকে যাব। তারপর এখানে আমি কালার থেকে, এখানে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে গ্রেডিয়েন্ট করে দেব। তারপর এখানে ক্লিক করে এখানে একবার ক্লিক করব। তারপর এখানে প্রথম দুইটা ক্লিক করে কালারে যাব। কালার থেকে আমি একটি কালার কোড আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো কালার কোডটি। আপনারা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে কালার কোডটি পেস্ট করে দিবেন। তারপর কালারটি চলে আসবে, ওকে করে দিবেন। তারপর দ্বিতীয়টিতে ক্লিক করে আবার কালারে যাবেন সেমভাবে। তারপর দ্বিতীয়টির কোডও আমি লিখে রেখেছি, এটি কপি করে আমি এখানে পেস্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর ওকে করে দিব। তারপর এখান থেকে এটাকে সেভ করব, একটা নাম দিব। আমি দিলাম পিঙ্ক অ্যান্ড ব্লু নাম দিলাম, এটা যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি, সেজন্য আমি এখানে নিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্টটি সেভ হয়ে গেছে। তারপর ওকে। তারপর এখান থেকে একটু সাইজ একটু বাড়িয়ে দিব। তারপর ফিল কালার অফ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ইফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।